থেকে একদম টপ হিলে কিন্তু আর মাত্র 20 কিলোমিটার। আর একবারটি ভাত দিয়েছে আর এখানে ধরো ওই পকোড়া টাইপের রয়েছে, এটা বেশি সুন্দর লাগছে। এইটা তোমাদেরকে আর 1200 টাকা বলেছিল, মানে দুদিন থাকবো। 1100 টাকায় আমরা কনফার্ম করে নিয়েছি। পাখা রয়েছে, এসিও রয়েছে, তোমার চাইলে পিছনে কিন্তু বেলকনি রয়েছে একদম টপ হিলের। সেই বেলকনি এখান দিয়ে সেই দৃশ্যটা উপভোগ করবো সন্ধ্যাবেলাটায়। হ্যালো গাইস, তোমাদেরকে নতুন একটা সকাল দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর হঠাৎই কিন্তু প্ল্যান হয়েছে যে পুরুলিয়া যাব। এর জন্য মানে কালকে রাত্রির ওই 9:30টার সময় প্ল্যান হয়েছে যে পুরুলিয়া যাব। তো আমার জন্য কিন্তু আমরা যাচ্ছি দুজন। আর হঠাৎই মানে প্ল্যানটা হয়েছে আর সকাল সকাল রেডি হয়ে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে কিন্তু 7:06। এই মুহূর্তে কিন্তু বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে। আর যাবো হচ্ছে বাইকে করে, মানে এক আলাদা অ্যাডভেঞ্চার হবে। মানে লাইফে ফার্স্ট টাইম কিন্তু এই পুরুলিয়া আগে একবার গেছিলাম অনেক আগে, তবে এইটা আমার সেকেন্ড বার। আর এইবার আগেরবার যখন গেছিলাম তখন আমি ব্লগ করতে পারিনি। সো এইবার তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আর আমারও খুব যাওয়ার ইচ্ছা পুরুলিয়াতে, কারণ ওখানে অনেক কিছু দেখার জিনিস আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর সত্যি বলতে খুব আনন্দ হচ্ছে, তবে আরও বন্ধুরা গেলে আরও বেশি ভালো হতো। যেহেতু আমি আর একটা বন্ধু যাচ্ছি দুজন মিলে। সো চলো তোমাদের যেতে অনেক কিছু দেখাবো, আর সঙ্গে থাকো। অনেক পর্ব কিন্তু তোমরা দেখতে পারবে, পুরুলিয়া অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এক এক করে। সো আর এখানে কিন্তু চলে এসছে সুমন। আমি আর সুমনই কিন্তু বেসিক্যালি কিন্তু দুজনে কিন্তু যাব। আর আমরা যাবো হচ্ছে এই বাইকটা নিয়ে, সো হর্নেট নিয়ে আমরা যাব। সো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। এখান থেকে একটু তেল ভরে নেবো, যেহেতু এখান থেকে আমাদের বাড়ি থেকে কিন্তু দেখাচ্ছি 250 কিলোমিটারের মতন কিন্তু পুরুলিয়া, একদম টপ হিলে কিন্তু দেখাচ্ছে যে 250 কিলোমিটার। সো আমরা এখান থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরে নেবো। মোটামুটি আমাদের ওই 1000 টাকার মতন কিন্তু এক একজনের কিন্তু তেল লেগে যাবে। তো চলো, পেট্রোল পাম্পে রয়েছে, এখান থেকে কিন্তু আমরা তেলটা ভরবো। আমরা এখন বর্ধমান হয়ে আমরা যাব হচ্ছে কল্যাণী হয়ে আমরা বর্ধমান পার হবো। বর্ধমান হয়ে আমরা তারপরে ওখান থেকে রুট নেব। আর এখানে ফার্স্ট যেই গঙ্গাটা সেটা হচ্ছে কল্যাণী দিয়ে কিন্তু আমরা ফার্স্ট ব্রিজ পেয়ে কিন্তু গঙ্গা পার হতে হচ্ছে আমাদের। আর এই পাশে কিন্তু নতুন সেই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে কল্যাণী। রাইড করলাম, আর বাইক চালানোর পর কিন্তু দাঁড়ালাম। এই যে রোডটা দেখতে পেয়েছি এটা কিন্তু হচ্ছে সে দুর্গাপুরের মেন রোড কিন্তু রয়েছে। আর এখান থেকেই আমরা একটু টিফিন করে নেবো, যেহেতু এখনও অনেকটাই কিন্তু পথ বাকি, মিনিমাম এখনও ওই 100 কিলোমিটার মতন কিন্তু পথ বাকি রয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। সো এই দোকানটা থেকে আমরা একদম মেন রোডের পাশেই কিন্তু রয়েছে, এখান থেকে কিছু খাবো, খেয়ে তারপরে আবার কিন্তু আমরা রাইড শুরু করব। তো দেখি যে এখানে কী কী পাওয়া যায়, সেটা যাও মোটামুটি পেট ভরার মতো কিছু খাবো, তারপরে যাবো। তো দেখো এই হচ্ছে আজকের মেনু। আর এই টোটাল থালাটা কত নিচ্ছে ভাই? 120 টাকা। আর এর মধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি এক বাটি ভাত দিয়েছি, আর এখানে ধরো ওই পকোড়া টাইপের রয়েছে, চাটনি আমড়ার, আর ডাল আছে, একটা সবজি আছে। খেতে মোটামুটি খারাপ না, ভালোই কিন্তু খাবারটা ছিল। খাওয়া দাওয়াটা বেশটাই মোটামুটি ছিল, একদম যে বলবো না বিশাল ছিল, একদম খারাপ বলবো না, মোটামুটি ভালোই ছিল। মোটামুটি খাওয়া হলো, একদম পেট পুরে খেয়ে নিলাম। আর দাদা এই যে দাদা আসছে, দাদার সার্ভিস যেটা করলো বেশ ভালো কিন্তু করলো। সো দাদা একবার বলবো এখানে অ্যাড্রেসটা ফুল একবার তোমাদের অ্যাড্রেসটা একবার বলে দাও। বেলিয়াতল, বাঁকুড়ার মধ্যে। যদি তোমরা কখনো দুর্গাপুর হয়ে যদি তোমরা কখনো আসো, তো তোমরা এই দাদার হোটেলে তোমরা খেতে পারো, মোটামুটি ভালোই। আর দাদার ব্যবহারটা খুব অসাধারণ ব্যবহার ছিল। তো চলো এবার আমরা আবার বাইরে রাইড শুরু করবো, তারপরে একবার তোমাদের সঙ্গে পুরুলিয়ায় দেখা হবে।
তো গাইস মোটামুটি খাওয়া দাওয়া হলো, একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমাদের আরও 100 কিলোমিটার যেতে হবে। তো চলো রাইড করবো, যেহেতু ফোনের স্ট্যান্ডটাও কিন্তু আনা হয়নি, এর জন্য তোমাদেরকে অনেক ভিউ তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমাদেরকে একদম ফাইনালি কিন্তু একদম তো গাইস সামনেই কিন্তু রয়েছে পাহাড়, একদম পাহাড়ের আমরা একদম গা দিয়েই কিন্তু একদম টপ হিলে কিন্তু উঠবো, মানে এক আলাদা লেভেলেরই কিন্তু লাগছে। আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না, যার জন্য কিন্তু খুব একটা ভালো হয়ে যাচ্ছে না, বাট সামনে যখন চোখ দিয়ে আমি দেখছি এক আলাদা লেভেল, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর রাস্তাটা কিন্তু এরকম পাথরের, কিন্তু সেই কিছু গোয়াগুলো কিন্তু রয়েছে। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি একদম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কিন্তু একদম পাশেই কিন্তু রয়েছি। এখান থেকে একদম টপ ফিলে কিন্তু আর মাত্র 20 কিলোমিটার। আর এখান থেকে এই পোর্শনটা দেখতে জাস্ট ওয়াও লাগছে, মানে এক আলাদা লেভেলের কিন্তু লাগছে দেখতে। তো তোমরা দেখো এই জায়গাটা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ অফ ফ্রন্ট পুরো টোটালটাই, মানে আমরা এখান দিয়ে যাবো পুরো এই উপর দিয়ে একদম গা দিয়ে বেয়ে বেয়ে কিন্তু উপরে যাব। আর পুরো টোটালটা দেখো একবার, ও ওয়াও। সো এটা বেশি সুন্দর লাগছে, এইটা তোমাদেরকে একটু জুম করে দেখাই। সো দেখো তোমরা এই পাহাড়টা দেখো, এখানে একটা রয়েছে, আর টোটাল এই যে এইগুলো সব কিন্তু পাহাড়। এই টোটাল যেটা দেখতে হচ্ছে আমরা যেই ঝাপসাটা করা রয়েছে সেটা কিন্তু টোটালটা কিন্তু পাহাড়ে রয়েছে। এই সাইডে শুরু করে এইদিকে সব টোটালটা কিন্তু পাহাড়ে রয়েছে। মানে সত্যি বলতে মানে পুরুলিয়া আসবো একটা ইচ্ছা অনেক দিনের, তো সেটা ফাইনালি কিন্তু পূরণ হলো। আর এটা কিন্তু একদম মানে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু হয়ে গেছে। কালকে রাত্রেবেলায় হট করে প্ল্যান হলো, আর আজকে কিন্তু হট করে চলে এসেছি। আর আমি আর এই লাহা ডুমরি। আর এখানে কিছু জনবসতি কিন্তু দেখা যায়, মানে মিডিলটায় পাহাড়ের উপরে কিছু জনবসতি কিন্তু রয়েছে, বাট সব জায়গায় নাই, অল্প অল্প জায়গায় কিছু জনবসতি রয়েছে এরকম। আর সব কিন্তু এরকম মাটির, কিন্তু সব এই যে আমরা দেখতে পাই সব কিন্তু মাটির। সে বাড়িগুলো কিন্তু এই যে উপরে সেই অ্যাডভেস্টার দেওয়া আর ছোটো টালি দেওয়া কিন্তু রয়েছে। জাস্ট কয়েকটা ঘরই কিন্তু এখানে কিন্তু রয়েছে মিডিল পোর্শনটায়। সো গাইস ফাইনালি কিন্তু পৌঁছে গেছে একদম কিন্তু অযোধ্যা হিল, মানে টপ হিলে কিন্তু রয়েছি। আর এটা কিন্তু রয়েছে এখানে এখন যাব লজে, দেখব যে পার্বতী লজে দেখব যে কতটা ভাড়া যাচ্ছে কিনা, সেই হিসাবে একটু দেখে নেবো, রুমটাও দেখে নেবো কতটা কেমন দেখতে, সমস্ত জিনিসটা দেখে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইস ফাইনালি কিন্তু পৌঁছে গেছি একদম টপ হিলে, একদম কিন্তু টপ হিলেই কিন্তু রয়েছি। আর এইবার যেই হোটেলটায় কিন্তু আমরা এবার স্টে করব সেটা হচ্ছে পার্বতী লজ।
আমার পিছনে কিন্তু রয়েছে পার্বতী লজ, আর এই লজে এবার আমরা স্টে করছি। আর সত্যতা বলতে লজ ভাড়া অনেকটাই কিন্তু কম নিয়েছে অফ সিজনের জন্য। আর এখন কিন্তু অফ সিজন, আর এখন আমাদের কাছ থেকে কিন্তু 550 টাকা করে রুম নিয়েছে। সিজনে কিন্তু একটু দাম বাড়বে, তোমাদেরকে আগে জানিয়ে দিই। তোমরা যদি এই হোটেলে আসো বা এই লজটায় তোমরা যদি আসো, তবে তোমরা যদি সিজনে আসো তবে তোমাদের এই 700, 800 কি 850 টাকার মতন কিন্তু তোমাদের মধ্যে হয়ে যাবে। সো চলো এবার আমরা ভিতরে যাবো, ভিতরে তোমাদেরকে এবার রুমটা দেখাবো। মানে খুব সুন্দর রুম পেয়েছি 550 টাকায়। সো তোমাদেরকে এবার রুমটা দেখাবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা এই হোটেলে স্টে করতে পারো। একদম এই যেই তোমরা দেখতে পেয়েছো, এই যে তোমরা দেখতে পেয়েছো একদম টপ হিলের পাশেই কিন্তু রয়েছে এরকম একটা কিন্তু হার্ডওয়্যার্সের দোকান রয়েছে। এই হার্ডওয়্যার্সের দোকানের উপরে এই রুমটাই কিন্তু আমরা এবার স্টে করছি। আর এখানে তো হার্ডওয়্যার্স রয়েছে, আর তার এখানে কিন্তু সেই ব্যানারটা কিন্তু রয়েছে পার্বতী লজ। ফোন নম্বরও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু ফোন করেও কিন্তু বুক করতে পারো। এই যে রয়েছে অযোধ্যা হিল পুরুলিয়ায়, তোমরা এখানে চাইলেও কিন্তু ফোন করে তোমরা বুক করতে পারো। কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে এছাড়াও তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে এই ফোন নাম্বারটা আমি অ্যাড করে দেবো, তোমরা ফোন করে আসলেও কিন্তু বুক করতে পারবে। সো এখানে এবার কিছু প্রসেসিং চলছে, যেগুলো এই বুক করা হয়েছে সেই প্রসেসিংটা চলছে। ওই বিল টিলের ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে। তো বলছি এখানে ফোন নাম্বারে ফোন করলে বুক করা যাবে তো? হ্যাঁ, বুক করা যাবে। তো গাইজ তোমরা ফোন নাম্বারে যদি ওখানে যে নাম্বারটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে বুকও করে নিতে পারো একদম। সো চলো এখন রুমে যাই, রুমের ভিতরে গিয়ে তোমাদের রুমটা দেখাই। আর রুমটা পুরো এরকম একটা ছোট্ট কিন্তু একটা সাইডে কিন্তু এরকম গোল টাইপের রয়েছে। আর সামনে গিয়েই কিন্তু আমাদের রুম নাম্বার রয়েছে 7-এ কিন্তু আমরা উঠেছি ফার্স্ট ফ্লোরে। সো এবার তোমাদেরকে রুমটা দেখাই। সো এই হচ্ছে রুম ভিতরটায়, মানে একটা কিন্তু পাখা রয়েছে, এসিও রয়েছে। তোমরা চাইলে কিন্তু এসিও ইউজ করতে পারবে, যদি এসি তোমরা কারো তাহলে এসি, আমরা নন এসি নিয়েছি। এবার বাথরুমটা তোমাদেরকে দেখাই একটু। মোটামুটি বাথরুমটা খুব একটা খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। সো রুমটা মোটামুটি কি বলছি, মানে রুমটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো রুম কিন্তু পেয়েছি 550 টাকায়। মানে 550 টাকায় এরকম রুম কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমরা 2-3 জায়গাও ঘুরেছি, সেখানে কিন্তু 2-3 জায়গাও কিন্তু আমরা এরকম রুম নিচে গেছি, যেখানে কিন্তু বলেছিল ওই 1000 টাকার মতন কিন্তু রুম ভাড়া কিন্তু বলছে, 1000 টাকা 800 টাকা বলছে। সেই তুলনায় কিন্তু এখানে 550 টাকায় পেয়ে গেছি। 1200 টাকা বলেছিল, মানে 2 দিন থাকবো, 1100 টাকায় আমরা কনফার্ম করে নিয়েছি। এখানে কিন্তু বেলকনি টাইপেরটাও রয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। আর এখানে কিন্তু এই যে বেশ সুন্দর একটা বেলকনি রয়েছে, আর পিছনে কিন্তু বেলকনি রয়েছে একদম টপ হিলের সেই বেলকনি। এখান দিয়ে এই দৃশ্যটা উপভোগ করবো সন্ধ্যাবেলাটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা চাইলে কিন্তু এই হোটেলে কিন্তু স্টে করতে পারো। তোমরা যারা পুরুলিয়া আসবে, টপ হিলে থাকতে চাও, তবে তোমরা এখানে থাকবে অনেকটাই কিন্তু কমে তোমরা পেয়ে যাবে। সিজনে ওই 800, 850, 900-র মধ্যে কিন্তু রুম তোমরা পেয়ে যাবে। এসি নিলে তোমাদের ওই হয়তো 1000, 1100, 1200 টাকার মধ্যে তোমাদের পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। সো তোমাদের রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের এই এপিসোডটা, আজকের এই পর্বটা এখানে রাখছি, যেহেতু এখন স্নান করতে হবে। স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তোমাদেরকে আবার শুরু করবো, তারপরে একটু বিকেল হলে ঘুরতে বেরাবো। সো চলো।